আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ডক্টর মোহাম্মদ মুসলিউদ্দিন। আজকে আমরা আপনাদেরকে ফিল দ্য মেডিসিন কোর্সের লেকচারগুলো আমরা আসলে কীভাবে সাজাই, কীভাবে লেকচারগুলো নেওয়ার চেষ্টা করি সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। দেখুন, সাপোজ আমরা আজকে টিউবারকুলোসিস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখুন, আমাদের মধ্যে অনেকেই আছি যে আমরা আসলে আমাদের যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, অর্থাৎ যেখানে মেইনলি আমাদের বেসিক কনসেপশনটা গড়ে উঠে, বিল্ড আপ হয়, স্পেশালি থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলো হচ্ছে মানে একটা আপনার বেসিক ফাউন্ডেশন ফর ইউর ক্লিনিক্যাল লাইফ। এখানে যদি আপনার উইকনেস থাকে, আপনি ডেভিডসন কখনোই নেভার আপনি ভালো করে ডেভিডসনের লাইনগুলো বুঝবেন না। আপনি পড়ার ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। এক লাইন পড়তে গিয়ে, দুই লাইন পড়তে গিয়ে, তিন লাইন পড়তে গিয়ে যখন দেখবেন বুঝবেন না, আপনি তখন ডেভিডসনের টেক্সট বই পড়া থেকে ছিটকে পড়বেন, আপনি তখন গাইড নির্ভর হয়ে যাবেন। আমরা আমাদের এই ফিল দ্য মেডিসিন কোর্সের লেকচারগুলো আলহামদুলিল্লাহ যদিও একটু লেংদি, আমরা এখানে এই কাজটা করার চেষ্টা করছি। এই ফিল দ্য মেডিসিন কোর্স আলহামদুলিল্লাহ এটা আপনার জন্যে একটা মাইল ফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ, এবং এটা নট অনলি ফর আপনার ফিফথ ইয়ার, এটা ইনশাল্লাহ আপনার FCBS পার্ট 1 এক্সামিনেশন আপনাকে বেসিক কনসেপশন দিয়ে হেল্প করবে। এটা আপনার FCBS ট্রেনিংয়ে যখন ঢুকবেন এবং আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে ইনশাল্লাহ ওভারঅল জাজমেন্টে এটা আপনাকে অন্যরকম হেল্প করবে বলে ইনশাল্লাহ তাআলা আমি বিশ্বাস করি। যেমন দেখেন, এই ডেভিডসনের প্রত্যেকটা টপিকস যখন আপনারা পড়বেন, অর্থাৎ এক একটা ডিজিজ, যেমন টিউবারকুলোসিস, ডেভিডসনের দেখবেন কিছু একটা প্যাটার্ন আছে, আলাদা প্যাটার্ন আছে। যেমন টিউবারকুলোসিসে প্রথমে দেখবেন প্রত্যেকটা ডিজিজে ডেভিডসনে আলোচনা করা হয় এপিডেমিওলজি সেগমেন্ট, অর্থাৎ এই ডিজিজটা কোন এজ গ্রুপে বেশি হয়, মেল ফিমেলে কাদের বেশি হয়, ওয়ার্ল্ডের কোন জায়গায় এটার পার্সেন্টেজ কেমন, ঠিক আছে, এটার প্রোগনোসিস কেমন, এটা কোন কোন অর্গানকে ইনভলভ করতে পারে, এই জিনিসগুলো নিয়ে অর্থাৎ এপিডেমিওলজি নিয়ে কিছু কথাবার্তা বলা হয়। ঠিক আছে, ওকে। এরপরে এটা মোটামুটি আপনারা ডেভিডসন পড়ে বুঝে ফেলবেন, এটা আমাদের একটা জাস্ট স্ট্যাটিস্টিক্সে হেল্প করে। এরপরে আসেন ডেভিডসনের পরবর্তী যে সেগমেন্টটা, যেটা সবচেয়ে কর্নার স্টোন, সেটা হলো প্যাথোলজি অ্যান্ড প্যাথোজেনেসিস। এই সেগমেন্টটা, এটা হলো মনে রাখবেন যে কোনো ডিজিজ বোঝার জন্য এটা হচ্ছে ফাউন্ডেশন। এটা যার ঘাটতি থাকবে সে পরবর্তী কোনো সেগমেন্ট বুঝবে না। তাহলে এই যে প্যাথোলজি এবং প্যাথোজেনেসিস, একদম অনেস্টলি বলেন, যার থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের বেসিকে ঘাটতি আছে, তার পক্ষে এতটুকু জাস্ট ডেসক্রিপশন পড়ে এটা বোঝা সম্ভব না। তাহলে আমরা যেটা করি এখানে আলহামদুলিল্লাহ, যে আপনাদেরকে এই জায়গাটাতে হেল্প করতে চাই। আমরা আলহামদুলিল্লাহ যখন প্যাথোলজি, প্যাথোজেনেসিস পড়াই ডেভিডসন থেকে, আমরা কি করি, আমরা একটু পেছনে ফিরে যাই। আমরা যেমন রবিনস অ্যান্ড কোট্রান্স, যেটা প্যাথোলজি, প্যাথোফিজিওলজির জন্য বাইবেল যেটাকে ধরা হয়, আমরা সেখান থেকে আপনাদেরকে অ্যানোটেট করে কিছু বেসিক জিনিসপত্র, কিছু ডায়াগ্রাম, এগুলো দেখি আমরা আপনাদের একটা বেসিক কনসেপশন আগে ইমাজিনেশন তৈরি করতে চাই। এই যে দেখেন, আমরা আলহামদুলিল্লাহ এগুলো একটু পড়িয়ে আসছি, হাইলাইটেড অংশগুলো। আপনাদের এখানে মানে ভয় পাওয়ার কিছু নেই, গাবলে যাওয়ার কিছু নেই যে এত ইনফরমেশন কেন। নো, আমরা খুবই সিলেক্টিভ ওয়েতে আপনাদের প্রশ্নগুলো সব কিছুর আলোকে আমরা লেকচারগুলো সাজানোর চেষ্টা করি। তারপরে দেখেন, এই যে আমরা রবিনসন কোট্রান্স থেকে এখানে আবার আমরা কালার কোড ইউজ করি। একটা হলো ইয়েলো কালার, যেটা গ্রেড 1 ইম্পর্টেন্স, তারপর হচ্ছে আকাশি কালার, যেটা গ্রেড 2 ইম্পর্টেন্স, তারপর গ্রিন কালার, যেটা গ্রেড 3 ইম্পর্টেন্স, তারপর আমরা আরেকটা পিঙ্ক কালার ইউজ করি, যেটা হচ্ছে আপনার ক্লিনিক্যাল লাইফের জন্য বেশি ইম্পর্টেন্ট, যেটা ভুল করলে মানে ফরজ ভুল করে ফেলছেন, এরকম একটা বিষয়। এরপর আসেন, আমরা যখন রবিনসন কোট্রান্স এবং আমাদের লেকচার নোটগুলো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ইমেজ নির্ভর তৈরি করার চেষ্টা করি। দেখা যায় টেক্সট বুকের কিছু ইমেজ আমাদের পারসেপশনের জন্য একটু টাফ। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন ইন্টারন্যাশনাল সোর্স থেকে, ট্রাস্টেড কিছু জায়গা থেকে আমরা উইথ কার্টেসিক আমরা কিছু ইমেজ কালেক্ট করি, যাতে করে আমরা ভালো একটা ইমাজিনেশন একটা আপনাদের ব্রেনে তৈরি করতে পারি। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে আমরা যখন রবিনসন কোট্রান্সটা পড়ানোর পরে এবার আমরা ডেভিডসনের এই জায়গাটা আবার মার্ক করে আপনাদেরকে ম্যাচ করে দিই। ঠিক আছে, কারণ এক্সামের জন্য আপনার এতটুকু জানলেই এনাফ। এতে করে আমাদের দুইটা লাভ। একটা হলো আলহামদুলিল্লাহ আমার যে পেছনের একটা সাইকোলজিক্যালি আমার যে একটা লিমিটেশন, হাই আমি তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়ি না, নো প্রবলেম, আমরা সেটাকে কাভার করে টেনে আসবো। আমি বলছি না আমি 100% থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কাভার করবো, কিন্তু যতটুকু বেসিক কনসেপশন আপনার ডেভিডসনের লাইনগুলো বোঝার জন্য প্রয়োজন, সেটা আমরা আলহামদুলিল্লাহ কাভার করার চেষ্টা করি। নাহলে আমি তো সামনে আগে এগোতে পারবো না, এই কারণে আমার ক্লাসগুলো একটু লেংদি হয়ে যায়। ঠিক আছে, তারপরে আলহামদুলিল্লাহ আমরা এটা যখন কাভার করার পরে আমরা এরপরে যেটা করি, এখানে ডেভিডসনের কিছু লাইন্স আছে যেগুলোর তাফসির করতে গেলে, যদি আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করি, অর্থাৎ এক্সপ্লেনেশন দিতে গেলে আমাকে কিছু এক্সট্রা ইনফরমেশন দিতেই হয়। এটা আপনাদেরকে পড়তে হবে না। এবং দেখেন, আমি এখানে আলাদা পেজ ইউজ করি, যেমন ডেভিডসনের পেজটা হচ্ছে হোয়াইট কালার, আর আমার এই এক্সট্রা পেজগুলো হচ্ছে অফ হোয়াইট কালার, যেগুলো হচ্ছে আপনারা আমি লেকচার করার সময় শুধু পড়বেন,
অথবা এক্সট্রা সময় পাচ্ছেন, আপনি এখন 1 ঘন্টা রেস্টের সময় পাচ্ছেন, আপনি তখন একটু আমার এক্সট্রা নোটস, এক্সট্রা ইনফোগুলো একটু দেখতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন এগুলো হচ্ছে সব এক্সট্রা ইনফো, এগুলো হচ্ছে এক্সট্রা ইনফো, অফ হোয়াইট কালার। এটা সময় পেলে পড়বেন, এটা মুস্তাহাব, আপনার জন্য ম্যান্ডেটরি না, পড়লে বেটার, আপনি ইনশাল্লাহ অন্য 10 জনের থেকে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে সব এক্সট্রা। যেমন দেখেন ডেভিডসন একটা ইনফো আছে, ভিটামিন এ ডি ডেফিসিয়েন্সি ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ হ্যাভিং টিউবারকুলোসিস। ভিটামিন এ ডি ডেফিসিয়েন্সি থাকলে টিউবারকুলোসিস হওয়ার রিস্ক থাকে। মনে প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন আসাটা আপনার জন্য খুবই জরুরি যে ভিটামিন এ ডি এমন কী কাজ করে যেটা ডেফিসিয়েন্সি হলে হয়, এটা ডেভিডসনে লেখা নাই। এটা আলহামদুলিল্লাহ আমরা এখানে অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল আমরা এখানে আপনাদেরকে সেই ইনফোটা দেওয়ার চেষ্টা করি এবং লেকচারে আরও সামারাইজ করে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন এখানে বিভিন্ন ইমেজিংয়ের কথা বলে, যেগুলো ডেভিডসনে যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা অ্যাড করা নেই। আমরা আলহামদুলিল্লাহ কিছু টিপিক্যাল রেডিওপেডিয়া এরকম ট্রাস্টেড সাইট থেকে কিছু ইমেজ নিয়ে আপনাদেরকে বলি, এগুলো আপনাদের পড়তে হবে না, আপনারা শুধু হেডিংটা পড়বেন। যেমন দেখেন এই যে ক্যাভিটারি লিশন ইন গ্র্যানুলোম্যাটোসিস উইথ পলিএনজাইটিস, অর্থাৎ ক্যাভিটারি লিশনটা জিপিএতেও হয়, কিন্তু কেন হয়, কীভাবে হয়, এটার কয়েকটা বেসিক জিনিসপত্র যদি আমি না জানি তাহলে আমি তো জিনিসটা মুখস্থ করে আমার মনে থাকবে না। এবং দেখেন আপনি যদি এখানে জিপিএটা পড়েন, এটা আপনার আবার আরেকটা চ্যাপ্টারে গিয়ে আপনার পড়াটা একটু মানে এগিয়ে দিচ্ছে। এই যে আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের লেকচারগুলো সাজানো। তারপরে দেখেন আলহামদুলিল্লাহ আপনারা ডেভিডসনের এই পেজটা একটু লক্ষ্য করেন, দেখেন এখানে আমরা কতগুলো ইনফরমেশন আপনাকে খুব কনসাইজ ওয়েতে আলহামদুলিল্লাহ আমরা খুব ওরিয়েন্টেড করে আপনাকে দেওয়ার চেষ্টা করছি। দেখেন এই যে এক্সট্রা ইনফরমেশনগুলো নিয়ে আসছি, রাইট মিডল লোব কলাপস হচ্ছে, এই যে প্রশ্ন আসতে পারে না যে কেন রাইট মিডল লোব কলাপস বেশি হয় টিউবারকুলোসিসে, এইটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এরপরে নিচে আপনাদেরকে সেই এক্সপ্লেনেশনটা দিচ্ছি যে কেন হয়। আমি একটা প্লুরাল বায়োপসি করব যেটা টিউবারকুলোসিসের সবচেয়ে বেশি সেন্সিটিভিটি দেয়, তাহলে এই প্লুরাল বায়োপসি করে আমি আসলে কী দেখবো, এখানে কী টেস্ট করবো, এটা তো ডেভিডসনে লেখা নাই, কিন্তু এই জিনিসটা তো আমি ওয়ার্ডে অহরহ আমি করি। প্লুরাল বায়োপসি করে আমি হিস্টোপ্যাথোলজি দেখি, আমাকে তো জানতে হবে আমি এখানে একটা গ্র্যানুলোম্যাটাস ইনফ্লামেশন দেখতে চাচ্ছি, আমি এখান থেকে মাইক্রোবায়োলজিক্যাল স্টাডি করবো, আমি কী দেখতে চাই, এএফবিএস ট্রেনিং। আমাদেরকে ইন্টার্ন ডক্টররা বলে ভাই এটা কী লিখবো, আপনি এটা তো 5th ইয়ারেই আপনি ইনশাল্লাহ জেনে আসতে পারছেন যে আমি একটা প্লুরাল বায়োপসি করে আমি কী দেখতে চাই, কেন দেখতে চাই, কাকে করবো না, এই প্রশ্নগুলো ডেভিডসনে ক্লিয়ার করে নাই। তারপরে দেখেন এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, রাইট মিডল লোব কলাপস কেন হয়, কারণ এখানের মধ্যে মিডল লোবের যে লোবার ব্রঙ্কাই তার লুমেনটা ন্যারো, এখানে বিভিন্ন হাইলার পালমোনারি লিম্ফ নোড ইনভলভমেন্টের কারণে এটা বেশি হয়। এই ব্যাখ্যাটা তো ডেভিডসনে নাই, এটার জন্যই তো আপনার কোর্সটা করা, না হলে ডেভিডসন আপনি কেন পড়বেন? ঠিক আছে, তো আমরা এই জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ আপনাদের সাহায্য করার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ নিজেও শিখছি এবং আপনাদেরকে পড়াতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে সবচেয়ে বেশি শিখতে পারছি, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই যে দেখেন এই যে এক্সপ্লেনেশনগুলো বক্স করে করে ইন ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, ইন ডিটেলস দেওয়া আছে। এই যে দেখেন এগুলো হচ্ছে আপনারা, আমি লেকচারে আরও কনসাইজ করে ফেলি, আপনাদেরকে আমি বলে দিই, যেমন এটা আপনাদের এখন পড়া দরকার নাই, আমি বলে দিই যার সময় আছে সে পড়বে। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন লিম্ফ নোডসগুলো, এই যে একটা ইমেজ দেখেন, এই যে পুরো সুপিরিয়র মেডিস্ট্রিনাম, মিডল মেডিস্ট্রিনাম, ইনফিরিয়র মেডিস্ট্রিনাম, এটা জাস্ট আপনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আপনার এখানে কোনটা কি এটা পড়ার দরকার নাই, কিন্তু আপনি ছবিটা একটু দেখেন, এটা আপনাকে কোন সময় যে কাজ দিবে আপনি নিজেও টের পাবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে এই যে দেখেন এটা টিউবারকুলোসিসের যে একটা যে প্লুরাল টিবি, এটার একটা কমপ্লিকেশন হলো সিউডোকাইলোথোরাক্স, এটা ডেভিডসনের মধ্যে বক্সের মধ্যে চার্টের মধ্যে আছে। সিউডোকাইলোথোরাক্সটা কেন হয় এটা না জানলে আপনার তো 5 দিন পরে ইনফোটা মনে থাকবে না, কিন্তু আপনি যদি জানেন যে এখানের মধ্যে গ্র্যানুলোমেটাস ইনফ্লামেশন হয়ে প্লুরাল ক্যাভিটি লিম্ফ্যাটিক্সগুলো ফাইব্রোস্ট হয়ে ওরা স্টেনোস্ট হয়ে যায়, ফলে লিম্ফস তৈরি হয় ঠিকই কিন্তু ড্রেন হতে পারে না, কাইলোথোরাক্স হচ্ছে। তাহলে এই যে জিনিসটা সাথে আপনাকে আমি একটা ছবি দেখালাম, এই যে কাইলোথোরাক্সের ইনফরমেশন কীভাবে, এই যে এইভাবে আলহামদুলিল্লাহ নিট্রাস থেকে আমরা একটা ছবি এনে আপনাকে দেখাচ্ছি যে আইলিওসিক্যাল টিবিটা কেন হয়, এখানে যে পারফোরেশন হয়, এই যে এখানে পারফোরেশনটা ছবি দেখাচ্ছি, এখানে অ্যানোটেট করে দিলাম, এইভাবে আলহামদুলিল্লাহ করি আমরা। সাথে দেখেন ব্যারিয়াম ফলো থ্রো, এই ইমেজটা ডেভিডসনে নাই, কিন্তু একটা স্টেনোসিস আমরা ওয়ার্ডে অহরহ আমরা করি, ব্যারিয়াম ফলো থ্রো করি, তাহলে এই জিনিসটা আপনাকে দেখতে হবে, এটা একটা ছবিটা একটু জেনে রাখেন, আপনার মাথায় থাকলো। এই জিনিসগুলো আমরা এখন আমি যেরকম এখন খুব সুইফটলি বলি, লেকচার এইভাবেই বলি যাতে আপনার সময় নষ্ট না হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার নলেজটা আপনার মাথায় যাতে টাচ থাকে, আমি যাতে পরে কী পড়বো এটা আপনার মাথায় থাকে। এবং এই নোটসটা আলহামদুলিল্লাহ আপনার ফিফথ ইয়ার তো লাগবেই, সাথে ডেভিডসন যখন আপনারা এফসিপিএস প্রিপারেশনের জন্য পড়বেন তখন তো আপনি এত ডিটেলস পড়তে পারবেন না, তখন আপনি শুধু পড়বেন রাইট মিডল লোব কলাপস ইজ কমন ইন টিউবারকুলোসিস, কিন্তু এটা আপনার মনে থাকবে কেন, কারণ আপনি তার পিছনের ঘটনা 5th ইয়ারে পড়ে এসেছেন। তো এই যে আলহামদুলিল্লাহ এই ডিটেলসে আমরা পড়াই, এই কারণেই আমরা ডেভিডসনে যেটা করি, আমি 100% ডেভিডসন আপনাদেরকে পড়াবো না, আমরা আলহামদুলিল্লাহ যেটা করি আমাদের রেসপেক্টেড ডক্টর সিফাত ভাইয়ের 120 ডিজিজ যেরকম ফিল দ্য মেডিসিন, এগুলো দোনোটা ইকুইভ্যালেন্ট কোর্স, দোনোটা আমরা 5th ইয়ার স্টুডেন্টসদেরকে আমরা টার্গেট করেছি। এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কেসগুলো পড়াই, অ্যারাউন্ড 120+ কেস আমরা আপনাদেরকে পড়াবো।
এখানে আমরা যেটা করি, এই 120 কেস ইন ডিটেলস যদি আপনি পড়েন, দেখবেন আপনার ডেভিডসনের 70% পড়া শেষ। বাকি যে টপিক্সগুলো, এই 70% এই কমন কেসগুলো আপনি ইনশাল্লাহ ইন্টার্নশিপে ওয়ার্ডে পাবেন, এগুলোই আপনি FCBS ট্রেনিংয়ে ওয়ার্ডে কমনলি পাবেন, এগুলোই আপনার চেম্বারে পাবেন, এগুলোই আপনি ইনশাল্লাহ হসপিটালে ইনডোর ম্যানেজমেন্টে পাবেন। তো বাকি ডেভিডসনের কী থাকে, বায়োস্ট্যাটিস্টিক্স, কিছু মুখস্থ বক্স আছে, কিছু মুখস্থ লাইন আছে, এই জিনিসগুলো আপনার জাস্ট এক্সাম পারপাজে লাগবে। এগুলো আপনারা যখন ইনশাল্লাহ ইন্টার্নশিপে যাবেন শেষের 3 থেকে 4 মাস পড়লে, যার 5th ইয়ারে বেসে ক্লিয়ার থাকবে তার FCBS, আমি আবারও বলছি, সে যদি ভালো করে কোয়েশ্চেন সলভ করে ফর 3 to 4 মান্থস, ইনশাল্লাহ তার প্রথমবার FCBS আল্লাহ তাআলা চাইলে হয়ে যাবে ইনশাল্লাহ, উইদাউট এনি ডাউট। 5th ইয়ারটা জোর দেন। আমরা যেটা করি 3rd ইয়ার পড়ি না, 4th ইয়ার পড়ি না, 5th ইয়ার পড়ি না, তারপরে আমরা কি করি, এই ইন্টার্নশিপে গিয়ে ভাইদেরকে বলি, ভাইয়া এই আপনার FCBS-এর জন্য ডেভিডসন কয় মাস পড়তে হবে? 6 মাস, 12 মাস। ভাই এটা কারো 12 মাস লাগতে পারে, কারো 10 বছর লাগতে পারে, কারো 6 মাস লাগতে পারে, কারো 4 মাস লাগতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর প্রিপারেশন, অন ইউর বেসিক কনসেপশন, এটার উপরে ডিপেন্ড করে। তা আপনাকে ডেভিডসন পুরো পড়ার চাইতে 5th ইয়ার স্টুডেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এটা। সাথে আমরা যেটা করি আলহামদুলিল্লাহ, এটা পড়ানোর পরে আমরা লেকচারের একদম শেষের দিকে আবদুল্লাহ স্যারের লং কেস, অর্থাৎ টিউবারকুলোসিসটা আপনার 5th ইয়ারে লং কেস থাকবে, আমরা আবদুল্লাহ স্যারের PDF থেকে অ্যানোটেট করে এস ব্রিফ এজ পসিবল, যে একটা টিউবার, যেমন আমি যখন এগুলো পড়িয়ে ফেলি তখন আর আমাকে তাকে আবদুল্লাহ স্যার আলাদা করে পড়াইতে হয় না, আমি তাকে শুধু জাস্ট একটু টাচ করাই দিই। আবদুল্লাহ স্যারের থেকে আপনি স্যালিয়েন্ট ফিচার বলার সময় এইভাবে বলবেন, এই ক্রস কোয়েশ্চেনটা করে, ক্রস কোয়েশ্চেনের আনসার কী হবে, ওটা তো আমি এতক্ষণ এটাই তো পড়ালাম, ঠিক আছে। তারপরে দেখেন পেরিকার্ডিয়াল ইফিউশন হয় টিউবারকুলোসিসে, কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস হয়, যেটা কার্ডিওলজি চ্যাপ্টারে আছে। কিন্তু পালমোনারি টিউবারকুলোসিসে আমি আপনাকে একটা চেস্ট এক্সরে দেখাতে আমার দোষের কি? আমি একটা দেখাই না, ইফিউশন দেখাই, একটা আপনাকে পেরিকার্ডিয়াল ইফিউশন দেখাই, এটা আপনার মাথায় থাকলো। একটা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিসের CT স্ক্যান চোখে দেখে রাখেন, শুধু এই যে ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, আপনার তো ভিতরে ডিটেলস পড়ার দরকার নাই। এই যে আমার কয় সেকেন্ড লাগতেছে, একটা চেস্ট এক্সরে ল্যাটারাল ভিউতে একটা কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস দেখি না, যে এটা দেখতে কেমন লাগে, এই যে ক্যালসিফিকেশন দেখা যাচ্ছে, একটু দেখি না, ভিতরে ডিটেলস তো আমার পড়া দরকার নাই। তারপরে দেখেন এখানে ডেভিডসনের শুধু লেখা ভার্টিব্রাল বডিকে ধরবে মেটাস্টাসিস, ইন্টারভার্টিব্রাল ডিস্ককে ধরবে ডিসকাইটিস, মানে হচ্ছে টিউবারকুলোসিস। আমি আপনাকে একটা MRI দেখাই, সমস্যা কি, যে সুন্দর দেখতে পাচ্ছি, একটা কম্প্যারিজন হয়ে গেল। বিষয়টা তো আমি আপনাকে পড়ানো দরকার না, আপনি শুধু ইমেজটা দেখে রাখেন। এটা দেখলে যেটা হবে, আপনার এই ইনফরমেশনের ডিউরেবিলিটি আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ অনেক বেশি সাস্টেইনেবল হবে। তো এইভাবে আলহামদুলিল্লাহ আমরা আমাদের লেকচারগুলো সাজানোর চেষ্টা করি। আপনাদের বিশ্বাস হবে কিনা জানি না, আলহামদুলিল্লাহ এই এক একটা লেকচার তৈরি করতে গিয়ে আমার মানে 8-10 ঘন্টা, ইভেন 15-16 ঘন্টা সময় দিতে হয় আলহামদুলিল্লাহ। এতে করে আমি নিজেও শিখছি, আপনাদের সাথেও শেয়ার করছি, যেটা আমি নিজে 5th ইয়ারে এভাবে পড়তে পারি নাই সময়ের অভাবে। এই জিনিসটা আমরা আপনাদের সময়টা বাঁচানোর জন্য চেষ্টা করছি। তো সবার প্রতি অনেক অনেক শুভকামনা। লেকচার নোটগুলো আমাদের টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ একাডেমিক চ্যাট বক্সে আপনারা যে কোনো সময় কিছু লেকচার থেকে না বুঝলে জিজ্ঞেস করতে পারবেন। আর আমাদের লেকচার হবে টোটাল ইনশাল্লাহ 150+, অ্যারাউন্ড 170-র মতো লেকচার লাগতে পারে আমার ইনশাল্লাহ। তো ইম্পর্টেন্ট কেসেসগুলো সাথে লং কেস, শর্ট কেস আমরা কাভার করে দিব ইনশাল্লাহ। পেডিয়াট্রিক্সের উপর আমার 5টা লেকচার থাকবে, এটা পুরোপুরি 5th ইয়ার বেসড করে, যাতে মেডিসিন নিয়ে আপনার একদম ইনশাল্লাহ ভাইভা, রিটেন, আপনার এটাকে কী বলে, শর্ট কেস, লং কেস, এগুলো সব আমরা ইনশাল্লাহ কভার করে দিব, ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি আপনাদের অনেক কোয়েশ্চেন এখানে সলভ, অনেকে প্রায় পার্সোনালি মেসেজ দেন, আমি একসাথে এই কারণে ক্লিপ আকারে বলে দিলাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।